আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখাবো রোজার জন্য ছোলা বুট কি করে ফ্রোজেন করতে হয়। তো আমি এখানে ছোলাটিকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানো হয়ে যাওয়ার পর আমি এখন এটিকে ভালো করে সিদ্ধ করে নিব। আমি এখন এটিকে 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যেহেতু রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম তাই আমাদের বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। তো আমার এখানে ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন একটি বাটিতে আমি প্রথমে ছোলাটি নিয়ে নিব। ছোলাটি নিয়ে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব অল্প পরিমাণের হলুদ গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব রসুন গুঁড়া, দিয়ে দিব আদা গুঁড়া। আপনারা চাইলে এখানে রসুন আর আদার পেস্টও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর অল্প পরিমাণে সরিষার তেল। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নিব। আর আমি এখানে কোনো রকম ভাবে আলু ব্যবহার করিনি, কারণ আলু ফ্রোজেন করার পর খেতে কিন্তু একদমই মজা লাগে না। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা পরে আলুটিকে অ্যাড করে দিবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ছোলাটি ভালো করে মাখা হয়ে গিয়েছে। আমি এখন ছোট ছোট বক্সের মধ্যে এগুলোকে ফ্রোজেন করার জন্য রেখে দিব। তো আমার বাড়িতে রাখা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে ডিপে রেখে দিব ফ্রোজেন করার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমার ছোলাটি ফ্রোজেন করা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ভালো করে ভেজে নিব। তো এই ছোলাটি ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে প্যানটিকে ভালো করে গরম করে নিয়েছিলাম। এখানে আমি এক্সট্রা কোনো রকম মশলা ব্যবহার করব না, কারণ আমি ছোলার সাথে ভালো করে মেখেই এটিকে ফ্রোজেন করে নিয়েছিলাম। আমি শুধু এখানে অল্প একটু পানি ব্যবহার করেছি যাতে করে এটিকে ভালো করে ভেজে নিতে পারি। আপনারা চাইলে কিন্তু এখানে আলু ব্যবহার করতে পারেন। তো আমার এখানে পানির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে 5 থেকে 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে ছোলাটি ভাজা হয়ে গিয়েছে। এটিকে ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমরা একটি বাটিতে নামিয়ে নিব। আপনারা যদি ঠিক এরকম ভাবে ফ্রোজেন করেন তাহলে কিন্তু সারা রমজান মাস আপনারা এটিকে সংগ্রহ করতে পারবেন আর আপনাদের অনেকটা সুবিধাও হবে। এতে করে কিন্তু আপনাদের ইফতারের টাইমে কোনো রকম ঝামেলাও লাগবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রোজেন ছোলাটি ভাজি করার পর কতটা লোভনীয় লাগতেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা সবাই কিন্তু অবশ্যই এরকম ভাবে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।